আসসালামু আলাইকুম। গিট এবং গিটহাবের টিউটোরিয়ালে আপনাদের সকলকেই স্বাগতম। তো আজকে গিট এবং গিটহাবের টিউটোরিয়ালে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিট হেড অ্যান্ড আন্ডো অথবা আন্ডোয়িং থিংস। টাইটেলটা এরকম দেওয়ার কারণটা কি আমি একটু বলে নিই। গত ভিডিওতে আপনারা হয়তো অলরেডি দেখেছেন যে আমি কিভাবে গিটে কমিট করতে হয় এবং হচ্ছে আনকমিট করতে হয় সেটা দেখেছিলাম। এখানে সেম জিনিসটাই আনকমিটটা কীভাবে করতে হয় সেটাই দেখাবো। এখন আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে, ভাই অলরেডি তো আগের ভিডিওতে আনকমিট দেখিয়েছেন, আবার কেন দেখাবেন? অবশ্যই সেটা আমি এই ভিডিওতে আলোচনা করব কেন এটা দরকার। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি মোহাম্মদ আলামিন, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট ইনস্ট্রাক্টর অ্যাট ইনস্ট্রাক্টরি এবং মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার বোথ নেটিভ এবং ফ্লাটার। তো চলুন আজকে ভিডিওটা শুরু করার আগে আমরা একটু দেখে নিই যে আজকের এই ভিডিওটা থেকে আমরা কোন কোন জিনিসগুলো শিখব। প্রথমেই শিখবো আমরা কিভাবে আমাদের হিস্ট্রিটা দেখবো, আমাদের কমিটেড হিস্ট্রি, যেটা আমি এখানে লিখছি হাউ টু চেক লগ, মানে আমাদের হিস্ট্রিটা কীভাবে দেখবো। হাউ টু চেক ইম্পর্টেন্ট ইনফরমেশন। আমরা যখন গিট ইনফো দেই তখন কয়েকটা ইনফরমেশন দেখাই, বাট আমরা যদি চাই যে আরও বেশ কিছু ইনফরমেশন, ইম্পর্টেন্ট ইনফরমেশন দেখার জন্য সেটা কীভাবে দেখতে হয় সেটাও আমরা শিখবো আজকে। এবং আমরা এটাও দেখবো যে আমরা কী কী চেঞ্জেস মেক করেছি কোনো একটা ফাইলের মধ্যে, ওই স্পেসিফিকভাবে ওই ফাইলটাও আমরা দেখতে পারবো। এবং অবশ্যই প্রতিবারের নেই আমরা আমাদের এক্সাম্পল এবং আমরা আমাদের সিএমডি বা হচ্ছে গিট ব্যাশের মধ্যে আমরা এই কোডটা প্র্যাকটিস করে দেখব। চলুন আজকে একটু শুরু করি। তো আপনারা যদি এখনও এই গিট এবং গিটহাবের গত ভিডিওগুলো দেখে না থাকেন অবশ্যই দেখবেন। এটা হচ্ছে গিট এবং গিটহাবের 6তম ভিডিও, আর আগে আরও 5টা ভিডিও আছে। তো আপনারা যদি সেই 5টা ভিডিও দেখে না থাকেন অবশ্যই এই ভিডিওটা কিন্তু বুঝবেন না। তাই আমার হচ্ছে আপনাদের জন্য রিকোয়েস্ট থাকবে বা হচ্ছে সাজেশন থাকবে, আপনারা আগের ওই 5টা ভিডিও দেখে নেবেন। কীভাবে দেখবেন? জাস্ট সিম্পল, আমি দেখিয়ে দিচ্ছি। তো সিম্পলি যেটা আপনারা করবেন, ইউটিউবে আসার পর alamin.karno, আমি জানি আপনারা অলরেডি আমার ভিডিওটা দেখছেন ইউটিউব থেকেই, বাট সিম্পলি আপনারা ইউটিউবে আসার পর alamin.karno সার্চ দেবেন। তারপর এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন এই চ্যানেলে চলে যাবেন। এই চ্যানেলে আসার পর দেখতে পাবেন এখানে প্লেলিস্ট নামে একটা অপশন আছে, এই প্লেলিস্টে যাবেন। প্লে লিস্টে যাওয়ার পর দেখবেন এখানে গিট এবং গিটহাব নিয়ে ভিডিও আছে, অথবা আপনারা যদি হোমে আসেন, হোমেও যদি আপনারা নিচে আসেন তাহলে দেখতে পারবেন এখানে ডার্ট প্রোগ্রামিং, তারপর ফ্লাটার ডেভেলপমেন্ট এবং এই যে দেখতে পাচ্ছেন গিট অ্যান্ড গিটহাব টিউটোরিয়াল এখানেও কিন্তু আছে। দেখতে পাচ্ছেন অলরেডি 5টা ভিডিও কিন্তু চলে আসছে, 1 2 3 4 5, এবং এখন 6ষ্ঠ ভিডিওটা রেকর্ড হচ্ছে। তো আপনারা এই ভিডিওগুলো অবশ্যই যে এখানে প্লে লিস্টে একদম সিরিয়ালভাবে দেয়া আছে, এই সিরিয়াল ওয়াইজ দেখবেন। এবং আপনারা যদি আমার সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে যেটা করতে পারেন, অবশ্যই প্রতিটা ভিডিও ডেসক্রিপশনে আমি সম্পূর্ণ জিনিসগুলো আরও ডিটেলসে লিখে দেই। সেটা হচ্ছে যে আমাদের যে ফুল টিউটোরিয়ালটা আছে প্লেলিস্ট সেটা দিয়ে দেই, এবং অন্য আরও যে প্লেলিস্ট আছে এবং ডার্ট প্রোগ্রামিং, ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্টের সেটাও আছে। ইভেন ডার্ট প্রোগ্রামিংয়ের যদি ডকুমেন্টেশন দরকার পড়ে এখানে লিঙ্ক আছে। আপনারা যদি আমার সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে, আমার যে গ্রুপটা আছে সেখানে অ্যাড হতে চান, এখানে লিঙ্ক দেওয়া আছে। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, এবং লিঙ্কডইন যে পেজটা আছে সেটারও লিঙ্ক দেওয়া আছে। তো আপনারা যদি আমার সাথে কোনোভাবে কানেক্ট হতে চান অবশ্যই এই লিঙ্কগুলো ব্যবহার করবেন। আর আশা করি যে আপনারা এই 5টা ভিডিও আগে দেখবেন সিরিয়াল ওয়াইজ, এবং দেন 6ষ্ঠ ভিডিওতে দেখার জন্য চলে আসবেন। তো চলুন আজকে দেখা যাক যে আমরা কোন কোন জিনিসগুলো শিখবো। সেটা হচ্ছে আমরা জানি যে কমিট হিস্ট্রি দেখার জন্য আমরা গিট লগ ব্যবহার করি, এবং গিট লগ ব্যবহার করে আমাদের যে কমিটের যে হিস্ট্রিগুলো আছে সেটা আমরা গত ভিডিওতে দেখেছিলাম। সেক্ষেত্রে আমরা যেই জিনিসগুলো দেখি, কমিটের আইডি দেখতে পারি, আমাদের অথর ইনফরমেশন, কে কমিটটা করলো, তার ইমেল, তার নাম, ইউজার আইডি, কবে করা হয়েছে এই কমিটটার ডেট এবং তারিখ, এবং হচ্ছে কমিটের যে মেসেজ সেটা দেখতে পারি। এবং আমরা যদি চাই যে 1 লাইনের মধ্যে এটা দেখব, এর জন্য আমরা আজকে একটা নতুন কমিট বা হচ্ছে গিয়ে কমান্ড শিখবো, সেটা হচ্ছে git log /1 লাইন। এটা কিন্তু অনলাইন না, এটা হচ্ছে 1 লাইন, ঠিক আছে? এটার মাধ্যমে আমরা হচ্ছে 1 লাইনের মধ্যে আমাদের যে কমিটের হিস্ট্রিটা সেটা দেখতে পারবো, এবং আমাদের যে কমিটের আইডিটা এটা হচ্ছে প্রথম 7টা ডিজিট এখানে ছোট করে দিবে। এবং আমরা যদি একদম ফুল ডিটেলসে দেখতে চাই কমিটের মধ্যে, যেমন হচ্ছে গিয়া কী কী চেঞ্জেস হয়েছে আমাদের ফাইলের মধ্যে, এই সব জিনিস সহ দেখতে চাই, তাহলে আমরা সিম্পলি যেটা করব গিট শো, এবং আমরা কোন কমিটটা আর হচ্ছে গিয়ে ডিটেলস দেখতে চাচ্ছি সেটার জন্য অবশ্যই আমাদেরকে সেই কমিটের আইডিটা লিখতে হবে। এখন কমিট আইডি কিন্তু আমরা যখন গিট লগ দেবো তখন পেয়ে যাবো, অথবা আমরা যদি গিট লগ /
সরি ড্যাশ ড্যাশ ওয়ান লাইন লগ ইন দেই তখনই চলে আসবে, অথবা আমরা যদি হেডের নাম্বার দিই সেক্ষেত্রেও আমরা এটা পারবো। তো এরপর আমরা হচ্ছে আনডোয়িং থিংস, কীভাবে আমরা আনডো করতে পারি। এখন আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি তো গত ভিডিওতে আমাদেরকে আনডো কীভাবে করবে বা আনকমিট কীভাবে করে দেখিয়েছিলেন, সেটা হচ্ছে গিট রিসেট দিয়ে আমরা সফট রিসেট করতে পারবি, নর্মাল রিসেট করতে পারি অথবা হার্ড রিসেট করতে পারি। এখন তাহলে আবার নতুন করে কেন আনডোয়িং বা হচ্ছে গিয়ে আনকমিট শিখতে হবে? সিম্পল বিষয়, সেটা হচ্ছে আমরা যখন এই রিসেটটা ইউজ করি তখন আমরা দেখেছি রিসেট করলে আমাদের কী হয়, হার্ড রিসেট বা অন্য কোনো রিসেট যদি করি আমাদের ফাইলে যা কিছু থাকে সব একদম ডিলিট হয়ে যায় বা রিমুভ হয়ে যায়। সেক্ষেত্রে আমরা যদি ভুল করে কেউ এটা কখনো রিসেট করে ফেলে বা হচ্ছে আগের কমিটে যেতে চায়, তাহলে যদি রিসেট দেয় সেক্ষেত্রে কিন্তু ওই ফাইলগুলো হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বা মিসিং হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমরা আনডোয়িং থিংস একটা নতুনভাবে আমরা হচ্ছে গিয়ে সেটা শিখব। মনে করি আমাদের একটা গিট কমিট ক্রিয়েট করেছি এবং আমরা একটা নতুন ফাইল বা পরের দিন আমরা নতুন কাজ করে আবার একটা নতুন কমিট করেছি, তখন আমাদের কী করবে, আমাদের হেডটা কিন্তু আমরা জানি যে লাস্ট যে কমিটটা করি আমাদের হেডটা কিন্তু সেই কমিটে চলে যায়। আমরা অলরেডি এখানে দেখতে পাচ্ছি এখানে চলে আসছে। এবং এরপর যদি আমরা আরেকটা ফাইল বা আরেকটা চেঞ্জেস করি এবং যদি আবার কমিট করি তাহলে আমাদের থার্ড কমিট এবং হেডটা আমাদের থার্ড কমিটে চলে যাবে। এখন আমাদের কোনো কারণে মনে হলো যে আমরা কমিট 2তে যে কাজটা করেছিলাম বা চেঞ্জেসটা করেছিলাম সেটা দেখবো, সেই হিস্ট্রিটা দেখবো, অথবা কমিট 1-এ দেখবো। এখন আমরা জানি হেড যদি আমরা চেঞ্জ করতে যাই রিসেট করে চেঞ্জ করতে হয়, আমরা যদি হার্ড রিসেট দেই তাহলে এই কমিটের যত ফাইল আছে সব ডিলিট হয়ে যাবে এবং আমাদের হেডটা কমিট 2-তে চলে আসবে এবং আমরা কমিটের যে চেঞ্জেসগুলো সেটা দেখতে পারবো। বাট আমরা চাচ্ছি যে না, আমরা কমিটের কোনো কমিট আমরা ডিলিট করবো না, কিছু করবো না, বাট আমি হচ্ছে কমিট 2 বা 1-এর আমি হিস্ট্রিটা দেখবো, লাইক আমি কমিট 1-এর হিস্ট্রিটা দেখবো। সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে গিট চেক আউট অ্যান্ড কমিট আইডি অথবা আমাদের হেড নাম্বার হচ্ছে হেড 1 2 3 আমরা জানি এইভাবে সিরিয়াল ওয়াইজ হয় হেডগুলা, অথবা আমাদের যে কমিট আইডি আছে আমরা জানি যে কমিট আইডি আমরা পেয়ে যাই, সেটা আমরা দেখব। দ্যাটস মিন আমরা যদি গিট চেক আউট ইউজ করি, গিট রিসেট ইউজ না করে, সেক্ষেত্রে এই জিনিসটা আমাদের সাথে আরও কনভিনিয়েন্ট হয় এবং আমাদের কোনো ফাইল মিসিং ছাড়াই আমরা কী কী চেঞ্জেস করেছিলাম কমিট 1-এ বা কমিট 2-তে বা আমাদের প্রিভিয়াস কমিটগুলোতে সেটা আমরা খুব সহজেই চেক করতে পারি। তো চলুন, বকবকানি অনেক হলো, আমরা সোজা প্র্যাকটিসে চলে যাই এবং গিট বেশ ওপেন করে দেখে নেই যে অ্যাকচুয়ালি এটা কীভাবে কাজ করে। তাহলে আমি আশা করি যে আপনারা এই জিনিসটা আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। যদি বুঝতে না পারেন ভিডিওটা আবার দেখবেন। আমি জানি যে আমি একটু খুব তাড়াতাড়ি কথা বলি, তারপরও আপনারা যদি বুঝতে না পারেন আমার ফেসবুকে পেজে লিঙ্ক এবং অনেকগুলো অপশন নিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, সেখান থেকে অবশ্যই দেখে নেবেন। চলুন আমরা আমাদের গিট বেসটা ওপেন করি এবং আমাদের আজকে প্র্যাকটিস সেশনটা শুরু করি। তো গত পর্ব পর্যন্ত আমরা কিন্তু দেখেছিলাম আমাদের টেস্ট 1 টেস্ট 2 নামে দুটো ফাইল ক্রিয়েট করেছিলাম। এখন আমরা যদি গিট লগটা দেখি আমাদের গিট, আচ্ছা এটা কিন্তু আমি কীভাবে ওপেন করছি, আমরা এখানে রাইট বাটনে ক্লিক করে তারপর হচ্ছে কি আমাদের যে গিট ব্যাশ এটা ওপেন করে নিয়েছি এবং এটা আমি বাম সাইডে রেখেছি এবং ডান সাইডে আমাদের ফাইল বা ফোল্ডারগুলো রেখেছি, যাতে করে আমরা গিটের মধ্যে চেঞ্জেস করলে আমাদের ফাইলের কী রকম চেঞ্জ হয় সেটাও আমরা দেখতে পারি। ঠিক আছে, তো আমরা কী করবো, গিট লগে ক্লিক করবো, লগে ক্লিক করে যদি ইন্টার দেই তাহলে আমরা আমাদের গিটের ইনফরমেশনগুলো দেখতে পারবো। আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু যে কোথায় আছি, ইউটিউব ফাইল, গিটহাব, তারপর হচ্ছে এক্সাম্পল নামে যে ফোল্ডারটা, এর মধ্যে আমাদের মাস্টার ব্রাঞ্চে আছে, এটা একটু লক্ষ্য রাখবেন। আমরা এখন আছি মাস্টার ব্রাঞ্চে। তো সবসময় যে আপনাদের মাস্টার ব্রাঞ্চই হবে এমন না, এটা কিন্তু মেইন ব্রাঞ্চও হতে পারে। তো এই জিনিসটা একটু লক্ষ্য রাখবেন। তো মেইন হোক মাস্টার হোক ওইটা কোনো প্রবলেম, বাট কী হয় এটা একটু দেখবেন। ওকে, তো আমরা বলেছিলাম যে আমরা যখন গিট লগ দিই আমরা তখন কী দেখতে পারি, আমাদের কমিটের আইডিটা, এই যে দেখতে পাচ্ছেন বিশাল একটা আইডি, তারপর আমাদের অথর কে কমিটটা করলো তার ইনফরমেশন, কখন হলো, টাইম সহ আমরা দেখতে পারি, এবং আমাদের যে কমিট মেসেজ সেটা। এবং আমরা জানি যে আমাদের লাস্ট যে কমিটটা হয় সেখানে আমাদের হেডটা থেকে আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের সেকেন্ড কমিটে এখন হেডটা আছে। ধরি আমরা আজকে আরেকটা ফাইলে চেঞ্জে জানবো, আমি নিউ একটা হচ্ছে টেক্সট ফাইল ক্রিয়েট করে নিই, এটার নাম টেস্ট 3 দেই। ঠিক আছে, এটার মধ্যে কিছু চেঞ্জেস করি, এটা আমি ডাবল ক্লিক করে ওপেন করে নিলাম। দিস ইজ ডে 3 ওয়ার্ক। ঠিক আছে, আমি দিলাম যেটা আমরা ডে 3-তে এই চেঞ্জেসগুলো করেছি, আমি Ctrl+S ক্লিক করে এটা সেভ করে নিলাম। ওকে, এখন আমরা কি করব, আমরা জানি যে এই যে নতুন আমরা একটা ফাইল ক্রিয়েট করছি এটা কিন্তু আনট্র্যাকড অবস্থায় আছে। আমরা যদি গিট স্ট্যাটাস আমরা জানি যে আমরা আমাদের
ডিরেক্টরিতে যাওয়ার আগে আমরা গিট স্ট্যাটাস দিয়ে চেক করতে পারবো আমাদের ফাইলের অবস্থাটা কি। গিটের অবস্থা আমরা যদি দেই তাহলে আমরা কি দেখব যে আমাদের একটা আনট্র্যাকড ফাইল আছে, এটা হচ্ছে test.3 ফাইল, যেটা আমরা মাত্র ক্রিয়েট করেছি। তো এখন আমরা কি করব, এটাকে আমরা কি করব, স্টেজিং এরিয়াতে নিয়ে যাব। আমরা কিভাবে স্টেজিং এরিয়াতে নিই, আমরা জানি যে আমরা যদি প্র্যাকটিস করে থাকি এটা কিন্তু জানার কথা, git add ডট অথবা git add আমরা ফাইলের নামটা লিখলে হয়। আমরা git add ডটই দিব সবসময়, কারণ ডট দিলে হচ্ছে একদম যত রকমের চেঞ্জেস আছে সবগুলো আমাদের স্টেজিং এরিয়াতে চলে যাবে। আমি ইন্টারে ক্লিক করলাম, কোনো কিছু দেখাচ্ছে না, তো আমি এখন গিট স্ট্যাটাস আবার চেক করি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের গিট স্ট্যাটাসটা কি, আমাদের এটা হচ্ছে চেঞ্জেস টু কমিটেড, তার মানে কি এটা স্টেজিং এরিয়াতে চলে এসছে। তো আমরা দেখতে পাচ্ছি এটা সবুজ হয়ে গেছে, এটা কিন্তু রেড ছিল। দ্যাট মিনস আমরা এখন হচ্ছে কমিট করার জন্য সম্পূর্ণ তৈরি। তো আমরা এটা থেকে ক্লিয়ার করে দিব। এখন আমরা স্টেজিং এরিয়াতে আছি। এখন স্টেজিং এরিয়াতে কোথায় যাব, আমরা হচ্ছে আমাদের কমিট যে ফোল্ডারটা আছে সেটার মধ্যে যাব, ঠিক আছে। তো কমিট ফোল্ডারে যেতে হলে আমাদের কি করতে হবে, আমরা জানি গিট কমিট, দেন হচ্ছে আমাদের কি একটা এম লিখে আমরা কি করব, এখানে আমরা একটা মেসেজ দেবো, লাইক আমি এটা লিখলাম যে থার্ড কমিট, এটা একটা নাম দিলাম। যখন আমরা এন্টার দিব তাহলে এই কমিটটা হয়ে যাবে। এখন যদি আমি গিট লগের মধ্যে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো আমাদের ফার্স্ট কমিট, সেকেন্ড কমিট, থার্ড কমিট। এখন আমাদের হেডটা কোথায় আছে, আমাদের মাস্টার হেডটা, এবং আমাদের থার্ড কমিট আছে। তো আমরা বলেছিলাম আমরা যদি ওয়ান লাইনে এই জিনিসগুলো দেখতে চাই, আমি একটু ক্লিয়ার করে নেই, ক্লিয়ার। তাহলে আমরা কী করবো, গিট লগ, আমাদের নিশ্চয়ই মনে থাকার কথা ড্যাশ ড্যাশ ওয়ান লাইন, এটা নিশ্চয়ই আপনাদের মনে আছে যে আমরা যখন গিট লগ ওয়ান লাইনে দেখতে চাই ইনফরমেশনগুলো, তাহলে আমরা কী লিখবো, গিট লগ স্ল্যাশ ড্যাশ ড্যাশ ওয়ান লাইন। এটা যখন ক্লিক করবো তাহলে আমরা দেখবো যে গিটের শুধুমাত্র আমাদের যে গিটের আইডি যে 7টা ডিজিট, আমাদের কিন্তু ডিজিটটা বিশাল বড় ছিল, প্রথম 7টা ডিজিট এবং আমাদের হেড কোথায় আছে এবং আমাদের কমিট মেসেজ, এই জিনিসগুলো থাকবে। তো আমরা কেন এই ওয়ান লাইনে আনলাম, কারণ এখন আমরা এই যে চেকআউট যে মেসেজটা আছে, আমরা এখন এই যে ফার্স্ট কমিটের সময় আমাদের ফাইলের অবস্থান কীরকম ছিল আমরা দেখতে চাই। লাইক আমি যে এই যে ফার্স্ট কমিট, এটা আমি এখান থেকে কপি করে নিলাম, ঠিক আছে, এই যে কমিট আইডিটা। তো আমরা জানি যে আমরা যদি রিসেট করি তাহলে কিন্তু একদম তো সব ডিলিট হয়ে যাবে। আমরা চাইছি কোনো কিছু ডিলিট না করে আমাদের কমিট ওয়ান বা ফার্স্ট কমিটের সময় আমাদের ফাইলের স্ট্রাকচার বা আমাদের প্রজেক্টের স্ট্রাকচারটা কেমন ছিল সেটা আমরা দেখতে চাচ্ছি। তাহলে আমরা একটু লিখবো গিট চেকআউট, এরপর আমরা কি লিখবো, আমাদের অবশ্যই মনে আছে আমরা কি করব, আমাদের যে কমিটের যে আইডিটা আছে সেটা পেস্ট করব, অথবা আমরা কোন হেডে যেতে যাচ্ছি সেটা পেস্ট করব। তো আমরা যদি এখন ইন্টার দেই তাহলে দেখবেন যে এখানে বলবে চেকিং আউট, এবং আমরা হচ্ছে গিয়ে এই কমিটে চলে গেছি, এবং এই কমিটে আমাদের কীরকম ছিল আমাদের ফোল্ডারটা বা এই কমিটের সময় আমাদের প্রজেক্টটা কীরকম ছিল সে কিন্তু দেখতে পাচ্ছেন। এই যে দেখেন বাকি যে কমিট ওগুলো কিন্তু গায়েব হয়ে গেছে, অ্যাকচুয়ালি কিন্তু এগুলো ডিলিট হয় না, এগুলো আছে, বাট আমরা শুধুমাত্র এখন আমাদের কমিট ওয়ানের সময় আমাদের হিস্ট্রিটা কেমন ছিল, মানে আমাদের শুধু টেস্ট ফাইল ছিল, আমরা যদি ওপেন করি যে দেখতে পাচ্ছেন এই যে এই ফাইলটাই যে ছিল এইটাই থাকবে। এখন আমরা যদি ভুল করেও এখানে কোনো চেঞ্জেস আনি, বাই মিস্টেকও যদি এখানে কোনো কিছু অ্যাড করি, আমি যে এর কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এটা কিন্তু কোনো চেঞ্জেস হবে না, কারণ এটা মাত্র শুধুমাত্র আমরা হিস্ট্রিটা দেখছি কেমন ফাইল ছিল, আমরা এখানে কোনো এডিট করতে পারবো না। এখন কথা হলো তাহলে এখন তো আমরা আমাদের ফার্স্ট কমিটের হিস্ট্রিতে চলে আসি, আমরা যদি আবার আগের জায়গায় যেতে চাই কীভাবে যাব, সেটা খুবই সিম্পল, গিট চেকআউট, এরপর আমাদের মেইন ফোল্ডারের নামটা দিতে হবে, আমাদের মেইন গিটের নামটা। আমরা যদি দেখি যে আমাদের এই যে এখন আমাদের ফোল্ডারের যে নাম, এখানে আমাদের এক্সাম্পলে কি আছে, আমাদের এই কমিট আছে, বাট আমাদের মেইন কমিটে কি থাকতো, মাস্টার্স। তার মানে কি, আমরা হচ্ছে মাস্টার যে ফাইলটা বা মাস্টার কমিটটাই হচ্ছে আমাদের মেইন কমিট, ঠিক আছে। তো আমরা এখানে লিখবো মাস্টার। সেক্ষেত্রে আপনার যদি এখানে মেইন হয় তাহলে অবশ্যই গিট চেকআউট মেইন লিখবেন। তো আমরা যদি এখন ইন্টারে দেই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের সুইচেস টু ব্রাঞ্চ মাস্টার, এবং মাস্টার ব্রাঞ্চে চলে আসছে, এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফাইলগুলো ঠিক লাস্ট যে কমিট ছিল সেরকম হয়ে গেছে। তো আমরা যদি এখন আমি একটু ক্লিয়ার করে নেই, এখন যদি আমি গিট লগটা দেখি, দেখেন গিট লগে কিন্তু আগের মতো সেম সব কিছু আছে, কোনো কিছু চেঞ্জেস নেই। আমি কিছু গিট
স্ট্যাটাস দেখি, দেখতে পাচ্ছেন আমরা টেস্ট যে ইয়েটা আছে সেটাকে আমরা কিছু মডিফাই করেছিলাম, সেটা সে ধরতে পারছে। কিন্তু এখন কথা হচ্ছে আমরা যখন কোনো একটা হিস্ট্রিতে যাব, গিয়ে চেঞ্জেস করব, এই চেঞ্জেসগুলো আমাদের করা উচিত না, কারণ এই চেঞ্জেসগুলো করা উচিত ব্রাঞ্চিংয়ের মাধ্যমে। ব্রাঞ্চিংটা হচ্ছে আমরা পরবর্তীতে দেখব, ব্রাঞ্চিং যখন শিখব তখন আমরা বুঝবো যে কীভাবে এটা কাজ করতে হয়। আমরা যদি এখন এইসব চেঞ্জেসগুলো করি তাহলে অনেক সময় অনেক প্রবলেম ক্রিয়েট হতে পারে। আমি ক্লিয়ার করে দিই। তো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন। গিট লগ আমি আবারও দেখাচ্ছি, ওয়ান লাইন। তো আমরা সেকেন্ড কমিটের সময় আমাদের হিস্ট্রিটা কেমন ছিল ওটা দেখতে যাচ্ছি। আমি সেকেন্ড কমিটের আইডিটা কপি করে নিচ্ছি, গিট চেক আউট। এখন আমি আমার সেকেন্ড কমিটের আইডিটা লিখে এন্টার দিব। সিম্পল, আমি কিন্তু হচ্ছে এই সেকেন্ড কমিটের সময় কেমন ছিল সেটাতে চলে আসছি। এখানে আরেকটা জিনিস বাকি আছে, সেটা আপনারা হয়তো মনে নেই। সেটা হচ্ছে আমরা কিন্তু আরেকটা জিনিস দেখিয়েছিলাম যে প্রপার ফুল হিস্টোরি কীভাবে দেখব, সেটার জন্য আমরা দেখছি গিট শো। আমরা এটা লগের পরেই দেখানোর কথা ছিল, আচ্ছা যাই হোক, আমরা আগে চেক আউট দেখিয়ে ফেলেছি, সমস্যা নেই। তো আমরা গিট শো দিয়ে কি করব, আমাদের কোনো একটা কমিটের সময় আমাদের কী কী চেঞ্জেস হয়েছিল ওই ফাইলের মধ্যে সেটা দেখতে পারবো। আমি এখন গিট শো দিয়ে আমি হচ্ছে আমাদের এই সেকেন্ড কমিটের যে আইডিটা এটা আমি পেস্ট করে দিলাম। তাহলে দেখুন আমরা শুধুমাত্র যদি লগ দেখি তাহলে কি দেখতে পারি, কমিটের আইডি, অথর, ডেট আর কমিটের মেসেজ, ঠিক আছে না? কিন্তু আমরা যদি গিট শোতে ক্লিক করি তাহলে আমরা দেখুন যে আমাদের কি কি ডিফারেন্সিয়েট হয়েছিল। test2 যে আমাদের ফাইলটা সেটা ক্রিয়েট হয়েছিল, কি কি ফাইল মডিফাই হয়েছিল, txt যে দিস ইজ test2 এই সম্পূর্ণ ফাইলটা অ্যাড হয়েছিল, যে এই লাইনটা নো নিউ লাইন অ্যাট দ্য এন্ড অফ ফাইল, এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এই যে এই লাইনটা কিন্তু আমরা লিখেছিলাম test2তে। আমরা দেখি একটু, এই যে দেখতে পাচ্ছেন দিস ইজ test2। আমরা যখন কমিটটা করেছিলাম আমরা এই লাইনটা কিন্তু অ্যাড করেছিলাম, দেখুন এটা সবুজ করে দেখিয়ে দিচ্ছি আমরা কি কি চেঞ্জেস করেছি। তো আশা করি আপনারা এই জিনিসগুলো বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিওতে আমরা কি কি দেখলাম, যে আমরা গিট লগের মাধ্যমে আমাদের লগ ইনফরমেশনটা দেখতে পারি, গিট ড্যাশ ওয়ান লাইন এর মাধ্যমে আমরা এক লাইনে গিটের কিছু শর্ট ইনফরমেশন, আমাদের কমিটের আইডি এবং হচ্ছে আমাদের কমিট মেসেজটা দেখতে পারি। সেখান থেকে আমরা কী করছি, যে কমিটের আইডিগুলো নিয়ে আমরা চাইলেই সেই কমিটের হিস্ট্রিতে চলে যেতে পারছি এবং উইথাউট ডিলেটিং অর রিসেটিং এনিথিং বা এনি ফাইল, ঠিক আছে? এবং আমরা চাইলে সেটা চেঞ্জ করতে পারছি, বাট আমি বলবো যে এইভাবে হিস্ট্রিতে গিয়ে কখনো চেঞ্জ করবেন না। আমরা এই চেঞ্জেসগুলো করব হচ্ছে ব্রাঞ্চিংয়ের মাধ্যমে। ব্রাঞ্চিং কেন দরকার আমি সেটাও বলবো, ব্রাঞ্চিং যখন আমি আপনাদেরকে বুঝাবো। আশা করি সে পর্যন্ত আপনারা এই প্র্যাকটিসগুলো করবেন এবং গিট রিসেটের প্র্যাকটিস না করে গিট চেক আউটের প্র্যাকটিসটা করবেন। তো সবাই ভালো থাকবেন। তো ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আপনাদের যদি কোনো প্রকারের কোশ্চেন থাকে আজকের ভিডিও নিয়ে, কোনো কিছু যদি বুঝতে না পারেন, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশনে আমার সম্পূর্ণ ডিটেলস বা হচ্ছে গ্রুপগুলো যে আছে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, দেন হচ্ছে লিঙ্কডইন আর হচ্ছে গিয়ে টেলিগ্রাম, এই ডিসকর্ড, এগুলো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনারা চাইলে সেখান থেকে আমাকে নক দিতে পারেন অথবা সরাসরি আমাকে ইমেল করতে পারেন এই ঠিকানায়। আর আমি একটু ক্রেডিট দিতে চাই এই সম্পূর্ণ ভিডিওটা বানানোর জন্য, যেটা হচ্ছে আপনার এই যে সুন্দর একটা 3D ইলাস্ট্রেশন প্রেজেন্টেশন দেখলেন, এটা হচ্ছে গিয়ে আলেজা আরাফাতের করা এই 3D ইলাস্ট্রেশনগুলো আমি তার প্রোফাইল থেকে নিয়েছি, এবং প্রেজেন্টেশন যে টেমপ্লেটটা আছে এটা আমি নিয়েছি স্লাইড কার্নিভাল থেকে। তো আমরা নেক্সট ভিডিওতে যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হোয়াট ইজ গিট ইগনোর ফাইল। গিট ইগনোর ফাইলটা কি এবং এটা কিভাবে কাজ করে, এই জিনিসটা নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগছে, তাহলে আমি পরবর্তী আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য আগ্রহ পাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।